দিল আমার? বুঝলাম না। বুঝতে পারছি রিপন, তুমি আসছো তাই না? কেন এমন মজা করতেছো? তুমি যে এমন হুটহাট করে বাসায় চলে আসো আমাকে ফোন না দিয়েই। তুমি জানো না আমার পাশে আমার বুইড়া শ্বশুরটা থাকে? আর থাকলেই বাকি, ওই বুইড়াকে তো আমি ভয় পাই না, উনি দেখলেও সমস্যা নেই। কিন্তু যদি আমার হাজবেন্ড থাকতো, তোমাকে যদি আজকে সামনাসামনি দেখে ফেলতো, আমার তো সর্বনাশ হয়ে যেত। তোমার সাথে আমার সম্পর্কটাই শেষ হয়ে যেত। শোনো না রিপুন, আজকের পর থেকে আর এমন ভুলটা কখনো করবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, শোনো, তোমার সাথে এখন আমি সামনাসামনি কথা বলি। এটা কি দিছো আমার মাথায়? খোলো না এটা। রিপন, আমার তো হাত বন্ধ, নোংরা ভরে আছে আমার হাতে, খুলো এটা। কি দিছো? কি ব্যাপার? বুঝলাম না রিপন। আরে কেউ তো নাই, তাহলে আমি এসব কাকে বললাম? আরে ব্যাগটা বা কে দিল আমার মাথায়? সেটা বুঝলাম না। উপর থেকে বললো নাকি? বুইডারে জিজ্ঞেস করি। বাবা, তার মানে কি ও প্রতিদিন অন্য একটা পুরুষ নিয়ে বাসায় আসে, তাই না? হ্যাঁ, আমি এতদিন তোকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। কেন পারিনি জানিস? ও আমাকে ভীষণ ভয় দেখাইছে। আমি যদি তোকে সব বলি ও আমাকে মেরে ফেলবে। এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম যে তোকে নিজের চোখে দেখাবো জিনিসটা। ঠিক আছে বাবা, আমি তো আজকে নিজ কানে সব কিছু শুনছি। হ্যাঁ, শোনো, তুমি কোনো টেনশন করিও না। তুমি যেইভাবে ছিলা বাসার মধ্যে সেইভাবে থাকবা। আমি যে বিষয়টা আজকে জানলাম এটা কোনোভাবে ওরা বুঝতে দিবা না। আমি এটার একটা ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আমি আসি এই বাসার আশেপাশে, একটু পরে আমি দেখব যে এই বাসায় কে ঢুকে বা কে আসে, ঠিক আছে? আমি গেলাম। এই যে কই যাচ্ছেন আপনি? না মা, কোথাও তো যাচ্ছি না, বাতাসে বারবার দরজাটা ধাক্কা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কি এই ব্যাগটা আমার মাথায় দিয়েছিলেন? না তো মা, আমি কেন তোমার মাথা ব্যাগ দিতে যাব? কি? আপনিও দেন নাই? তাহলে কে দিল? এই বাসায় কি ভূত পেতনি আছে যে আমার মাথায় ব্যাগটা ঢুকিয়ে দেবে? বিশ্বাস করো মা, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিছুই বুঝলাম না আমি। এই বাসায় তো শুধু এখন আমি আর আপনি আছি, তাহলে কে দিল? ঠিক আছে শুনেন, বাসায় কোনো বাজার নাই, বাজার করে নিয়ে আসেন যান। ঠিক আছে মা, তাহলে তুমি টাকা আর বাজারের ব্যাগটা এনে দাও। ঠিক আছে দিচ্ছি, দাঁড়ান। এই না টাকা, এই যে ব্যাগ। ব্যাগ বাজার লিস্ট আছে, লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আসবেন। কোনো যদি ভুল হয়েছে না, আপনার অবস্থা খারাপ করে ছাড়বো, বলে দিলাম। ও হ্যাঁ শুনেন, বাজার থেকে 3-4 ঘন্টা লেট করে আসবেন, ওকে? আমার একটু পার্সোনাল কাজ আছে, মনে যেন থাকে। আচ্ছা মা, যান। দরজাটা লাগিয়ে দাও মা। হ্যাঁ যান। বুঝলাম না আমার মাথার ভিতরে ব্যাগটা কে দিল। এটা তো একটা অলৌকিক ঘটনা, কিছুই তো বুঝতে পারতেছি না। একটা কাজ করি, আমি আমার জানকে কল দিই। হ্যালো জান, কোথায় তুমি? আচ্ছা শোনো না, তুমি আমার বাসায় জলদি করে চলে আসো। তুমি জানো না আজকে আমার বাসায় আজব এক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ তুমি চলে আসো, তারপর তোমাকে আমি বলবো। আচ্ছা ঠিক আছে। জান তুমি আসছো? হ্যাঁ আসছি। আসো আসো, ভিতরে আসো। কি হয়েছে, তুমি আমাকে এভাবে ডাকলে? আরে ওটা বড় একটা আজব ঘটনা। চলো চলো আগে রুমে চলো, এসিতে বসো, তারপর বলবো। চলো। আচ্ছা চলো। বলছি বাবা, জানো তোমার বাসায় আসলে না আমার অনেক শান্তি লাগে। এসির বাতাস, আর পাশে তুমি। আচ্ছা যাই হোক, তুমি বলো তো আজকে তোমার আসার কথা ছিল সন্ধ্যায়, এই হুটহাট করে কেন ডাকলা? কি এমন আজব ঘটনা ঘটছে তোমার বাসায়? আরে আর বইলো না, আমি কিছুক্ষণ আগে থালা বাসন মাজতেছিলাম, হঠাৎ করে আমার মাথায় একটা ব্যাগ পড়লো। আমি ভেবেছি কেউ হয়তো মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছে। তারপর আমি ভেবেছি তুমি আসছো, কিন্তু না,
তখন আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করলাম, আমার শ্বশুরও বললো না তো বৌমা, আমি তো ব্যাগ দেইনি। উনিও না স্বীকার গেল। তাহলে ব্যাগটা কে দিল, কোথা থেকে পড়লো, আমি তো কিছু বুঝতেছি না, বলো তো। আর এটা নিয়ে এত টেনশন নিয়ে না তো, হয়তো কোনো বিড়াল টিড়াল উপর থেকে ব্যাগটা ফালাই দিছে, এটা তোমার মাথায় গিয়ে পড়ছে। এটা নিয়ে এত টেনশনের কিছু আছে, বাদ দাও। তো তোমার শ্বশুরটা কোথায়? আর ওনাকে তো আমি বাজারে পাঠাইছি, আর বলেছি বাজার থেকে 3-4 ঘন্টা পরে আসতে, আমার কিছু পার্সোনাল কাজ আছে এই জন্য। ভালো করেছো। তো তুমি কি এখন ওখানে বসে থাকবা নাকি খাটের উপরে আসবা? তার জান, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস না, আমার আর মানতে ইচ্ছা করতেছে না। কি? এইভাবে প্রত্যেক দিন কি লুকাই লুকাই আসতে ভালো লাগে বলো? হ্যাঁ, কবে তুমি তোমার সমস্ত স্বামী কবে তুমি তোমার হাজবেন্ডের সমস্ত টাকা পয়সা জায়গা জমি আমার নামে লিখে দিবা বলো? আর একটা বিষয়, তোমার একটা শ্বশুর এই বাসায় থাকে, ওটাকে দেখলে আমার ঘৃণা লাগে, এ বাড়িতে আমার আসতেই ইচ্ছা করে না। তোমার সঙ্গে একটু রিল্যাক্সের সময় কাটাবো, একটু থাকবো, সেটাও আমি ভালোভাবে পারি না বুড়োটার জন্য। কি একটা ডিস্টার্ব। আরে বাবা, এতদিন সহ্য করেছো, আর কিছুদিন অপেক্ষা করো। আর শোনো, আমার স্বামীকে নিয়ে তোর টেনশন করার তোমার কোনো দরকার নেই। ও আর কদিনই বা বাসার থাকে, এই অফিস অফিস করতে করতে তোর দিনে চলে যায়। আর বইয়ের ব্যবস্থা আমি করব, টেনশন নিও না। কিন্তু তোমার হাজবেন্ডের জায়গা জমি, ব্যাংকের টাকা পয়সা, এগুলো তো তুমি আমার নামে দিতে চাইছো, সেগুলো কবে করবা? আরে দিব তো, সুযোগ বুঝে তো খুব মারতে হবে, তাই না? সুযোগটা একটু আসতে দাও, আমি তোমাকে যখন কথা দিয়েছি তোমাকে দিবই। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কেন, তোমার কি অবিশ্বাস হয়? অবিশ্বাস হয় না, স্বামীর প্রতি মনে হয় টান আছে, স্বামীর টাকা পয়সা সম্পত্তি সব আমার নামে দিবা, লেট করতেছে তো এই জন্য। কি যে বলো না, চুপ থাকো। ঠিক আছে, এসব কথা পরে হবে, এখন আমরা একটু রোম্যান্স করি। কি ব্যাপার, তুমি না বললে বাসায় কেউ নাই, তোমার শ্বশুর নাকি বাজারে গেছে, 3-4 ঘন্টা পরে আসবে, তাহলে আবার এখন কি আসলো? আরে তাই তো, আমি তো আর মিথ্যা বলিনি তোমাকে। বাজার শেষ করে চলে আসছে, দাঁড়াও না। কাজের সময় এরকম ডিস্টার্ব হবে আমি জানি। তুমি? হ্যাঁ আমি। আরে আর বলো না জান, এই তোমার কথা না খুব মনে করতেছিল। বসকে বইলা আমি একদিনের ছুটি নিয়ে চলে আসছি। আরে কি বলো তুমি এসব? তুমি যে আসবা, আমাকে একবার ফোন দিয়ে আসবা না? কি করতেছো তুমি? ফোন দেওয়ার কি আছে? আমার বাসায় আমি আসবো, এখানে ফোন দিয়ে তোমার কাছে বলে আসতে হইব? শোনো, কেন বলি নাই, বিষয়টা হলো আমি এইভাবে আসছি, তুমি যেন আমাকে দেখে খুশি হয়ে যাও, তাই আর কি আমি এইভাবে হুট করে না বইলা চলে আসছি। আচ্ছা যাই হোক, জানো অনেক গরম পড়ছে আজকে, বাইরে অনেক গরম লাগতেছে। আচ্ছা। চলো ভিতরে চলো। হ্যাঁ ভিতরে? না না, ভিতরে ভিতরে না, চলো আমরা ডাইনিং রুমে বসি। কি করো তুমি? ডাইনিং রুমে কেন বসবো? এখানে কি এসি আছে নাকি? এই ফ্যান ট্যানের হাওয়া দিয়ে আমার হবে না। রুমে চলো, এসিটা আছে, একটু এসিটা ছাড়ো, ওখানে আমি বসে একটু রেস্ট করি। না থাকুক না, এখন কেন এসিতে যাওয়া লাগবে? এখন তুমি একটু ফ্যানের বাতাস খাও, আমি তোমাকে পানি দিচ্ছি, পানি খাও, একটু রেস্ট নাও, তারপর তুমি রুমে যাও। চলো চলো। আর দাঁড়াও, কিসের ডাইনিং টেবিলে বসবো? রুমে গেলে সমস্যা, এই সে কিসের সমস্যা? হ্যাঁ কোনো সমস্যা না। আচ্ছা চলো। না দাঁড়াও দাঁড়াও। উনি কে? আমাদের বেডরুমে উনি কে? আর উনি এখানে কি করে? ও ওই যে এসি। এসি 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 ঠিক করি, আমি এসি ঠিক করি। ও এসি? হ্যাঁ এসি মিস্ত্রি। কেন, এসির কি হয়েছে? আরে তুমি যাওয়ার পর থেকে না এসিটার কেমন যেন হাওয়া বের হচ্ছিল না, এই জন্য আমি মিস্ত্রি নিয়ে আসছি। ম্যাডাম, ওই আপনার এসি ঠিক হয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা। এখন বাতাস ঠিক আছে। আচ্ছা আচ্ছা যাই। যান যান যান। দাঁড়ান একটু দাঁড়ান। আরে যাবেন তো, এসির কাজ কমপ্লিট হয়েছে, টাকা পয়সা নেবেন না? আপনি কাজ করছেন। হ্যাঁ টাকা, ম্যাডাম ওই 500 টাকা দেন। 500 টাকা? হ্যাঁ আমি দিচ্ছি, তুমি এত পেরেশান হইও না, আমি দিচ্ছি আমার কাছে টাকা আছে।
তাহলে এসি কি ওই আগে হাওয়া দিত না, ঠান্ডা হাওয়া হইতো না? না, আরে বাবা না, এই গরম হাওয়া বাইরে তো। আর গরমে তুমি অতৃষ্ণ হয়ে যেতে, এই জন্য মিস্ত্রি আনছো বাসায়। ভালো করছেন ভাই, আপনি মিস্ত্রি, এসি ঠিক করেন, কিন্তু পোশাক আশাকে তো এটা বলে না। আর আপনি একটা এসি ঠিক করেন, কিন্তু আপনার হাতে কোনো যন্ত্রপাতি নাই। হ্যাঁ, যন্ত্র। ও ও হ্যাঁ, মানে হচ্ছে কি আপনার এসিটার খুব বেশি সমস্যা ছিল না, আমি হাত দিয়ে ঠিক করে ফেলছি। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে যন্ত্রপাতি কিছুই লাগে না, আপনার সাথেই থাকে যন্ত্রপাতি, না? না, বুঝতে পারছি। এই দাঁড়া! কই যাস? যাওয়ার জায়গা নাই তো, সব বন্ধ, ওই পাশে সব বন্ধ করে রাখছি, একদম এখানে খায় থাকবি। এই বলো তো, তুমি একদম সত্য কথা বলবা, কোনো মিথ্যা বলার চেষ্টা করবা না। বলো উনি কে? ও যে তোমাকে তো বললামই। মারতেছো কেন? মারতাছি কেন? এদিকে আয়। মারতাছি কেন বুঝিস না তুই? তুই বুঝিস না তোকে কেন মারতেছি? আর আমি কি করছি? মারলা কেন? চুপ, একদম চুপ। তোকে কেন মারতেছি সেটার প্রশ্ন করতেছস। আমার বাসায় এসি নষ্ট হয়ে গেছে, এসি ঠিক করানোর জন্য মিস্ত্রি নিয়ে আসছস, পুরো বাসা ফাঁকা। আমার বাবাকে তুই বাজারে পাঠাই দিছস। আমার বাবার সাথে দেখা হয়েছিল অবশ্যই, আমি বলেছি বাবা তোমাকে বাজারে যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকো। আর আমি দেখি বাসার ভিতরে কে ঢুকে। মানে তুমি কি মনে করছো আমি না যাই না? আমি হুট কইরা আমি আমি চাকরি থেকে চলে আসলাম না। আজকে আমাকে বাবা কল দিয়েছে, আজকে আমাকে বাবা কল দিয়ে সব কিছু বলেছে। তুই আমার বাবাকে ফোন ধরতে দিস না। ওই যে পাশের বাসার যে করিম চাচা আছে, তার মোবাইল থেকে আমাকে কল দিয়েছিল যে আজকে আমি ইমার্জেন্সি যেন বাসায় আসি। আমি বাবাকে বললাম, কেন বাবা, কি হয়েছে? বাবা বলল, তোকে অনেক দিন ধরে একটা কথা বলবো, কিন্তু বলতে পারতেছি না বাবা। তোর বউ আমাকে ভয় দেখাইছে, যদি তোকে কথাটা বলি আমাকে মেরে ফেলবে। আমি কথাটা শুনে না কেমন যেন আপসেট হয়ে যাই, যে বাবা কি বলতে চাচ্ছে। আমি হুট করে বাসায় চলে আসি, আর আজকে বাবা তোমার মাথায় একটা ব্যাগ ঢুকাইছে, আর তুমি তোমার পরকীয়ার প্রেমিক মনে কইরা তুমি তোমার সব কুকর্মের কথা তাকে বলতেছো, যে তুমি দুষ্টামি করো, প্রতিদিনই তো আমার বাসায় আসো। সব কথা আমি শুনছি, আমি আরো অনেক আগেই আসছি। এই সব কথা আমি শোনার পরও তোকে আমি কিচ্ছু বলি নাই। আমি বাবাকে বাবার মতো বুঝ দিয়ে আমি বাসা থেকে চলে যাই। আমি দেখতে চেয়েছি এই বাসায় কে ঢুকে, এবং আমি তাকে হাতে নাতে ধরবো। আর সেটাই হয়ে গেল। বাসায় তোর নাগর নিয়ে আসছস আর বেডরুমে সময় কাটাইতেছস, এরকম প্রতিনিয়ত, তাই না? না 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 না, বাবা বাবা মিথ্যা বলছে। বাবা মিথ্যা বলে নাই, মিথ্যা বলার চেষ্টা তুই করতেছস, কারণ তুই এইভাবে প্রতিনিয়ত আমাকে ঠকাইতেছস। আরে এই, তোর জন্য সারা দিন পরিশ্রম কইরা, মাসের পর মাস, বছরের পর বছর, সারা বছর আমি পরিশ্রম করি, বিশাল বড় এই বাড়ি করছি, গাড়ি করছি, তোকে ভালো রাখার জন্য আমি পরিশ্রম করেই যাচ্ছি। আর তুই কি না আমার সয় সম্পত্তি, আমার এত দিনের পরিশ্রম, এত দিনের টাকা পয়সা সব কিছু প্ল্যান করতেছস তোর নাগরের সাথে। ওকে তুই বিয়ে করবি। এই, আমার আর তোর ভালো লাগে না, তুই এটা বললেই তো হতো। এত নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ চুপ! করো। ভুল? কিসের ভুল? তুই ভুল করিস নাই তো? ভুল করছি আমি। হ্যাঁ, আমি তোকে বিশ্বাস করে আমি ভুল করছি, তোর ভুল হতে পারে না। তুই যেই সিদ্ধান্ত নিছস সেটা যাই না শুই না নিছস। তোর নাগর বলছে না, তোর নাগর বলছে আমার এই সয় সম্পত্তি কখন তার নামে লিখে দিবি। দাও, আমার সয় সম্পত্তি সব কিছু তার নামে লিখে দাও, আর আজ থেকে তার সাথে তুমি সংসার করবা, তার সাথে তুমি থাকবা। আমার এই সংসার, আমার এই পরিবার, আমার বাবা, সব কিছু আমার, তোর কিছুই না। বের হ, শোনো আমার কথা। বের হ, তোর নাগরকে নিয়ে আমার এই বাসা বের হ।